ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض। অনেক সময় আগেকার কথা। করিমপুর গ্রামে থাকত দুই বন্ধু, রহিম আর করিম। সেখানে তারা খুব আনন্দে দিন কাটাত। তারা সবসময় হাসি খুশি দিন কাটাত। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করত, একসঙ্গে খেলা করত, একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে ঘুরতে যেত। তারা যেমন একে অপরের খুবই প্রিয় ছিল, ঠিক তেমনি কোথাও ঘুরতে যাওয়া, খেলাধুলাও ছিল তাদের খুব প্রিয়। একদিন তারা খেলা করতে করতে রহিম বলে উঠল, আমরা তো অনেকদিন থেকে কোথাও বেড়াতে বা ঘুরতে যাইনি। তারা খেলা করতে করতে রহিম বলে উঠল, চলো আজ আমরা দুজনে মিলে আমাদের গ্রামের পাশের সেই ঘন জঙ্গলটা থেকে ঘুরে আসি। করিম তখন বলল, তা খুবই ভালো হয়। তা কবে যাবে বলো? করিম বলল। রহিম বলল, কাল সকালে যাব। করিম, ঠিক আছে চলো, আজ বাড়ি ফিরে যাই, অনেক বেলা হয়ে গেল। খেলতে খেলতে কবে যে বিকেল হয়ে গেছে তা আমরা বুঝতেই পারিনি। পরের দিন সকালে করিম বলল, অনেক বেলা হয়ে গেল, রহিমের কাছে গিয়ে দেখি তার হয়েছে কিনা। কিছুক্ষণ পর রহিমের বাড়ির কাছে এসে করিম বলল, আমার হয়ে গেছে, তুমি কোথায়? রহিম বলল, এই আমারও হয়ে গেছে, চলো। এবার দুজনে হাত ধরে হাসতে হাসতে জঙ্গলে ঢুকে পড়ল। পাখির ডাক, পাতার শব্দ, রোদের নরম আলো সবকিছুই খুব সুন্দর লাগছিল। এই আনন্দের সুরে হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে ঢুকে পড়ল। ঠিক তখনই হঠাৎই দূর থেকে একটি বড় আকারের ভাল্লুককে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। এই দেখে দুই বন্ধুই ভয় পেয়ে গেল। রাহিম ছিল চটপটে স্বভাবের, তাই সে কিছুই না ভেবে দৌড়ে গিয়ে একটি উঁচু গাছে উঠে গেল। কিন্তু করিম উঠতে পারল না, কারণ সে ছিল দুর্বল। করিম তখন কি করবে, কোথায় যাবে, কিছুই সে বুঝতে পারছিল না। হঠাৎ ঠিক তখনই ভাবল, ভাল্লুক তো মৃত মানুষকে স্পর্শ করে না। তাই ভেবে সে মাটিতে শুয়ে নিশ্চল হয়ে মৃতের মতো পড়ে রইল। এরপর ভাল্লুকটা তার দিকে এলো এবং ভাল্লুক এসে করিমের মাথা থেকে পা পর্যন্ত নাক ঘষে এপাশ ওপাশ শুকতে লাগল। করিম নিঃশ্বাস আটকে রাখল যতক্ষণ না সে চলে যায়। কিছুক্ষণ পরে ভাল্লুকটা তাকে মৃত ভেবে চলে গেল এবং করিম তখন মাটি থেকে উঠে পড়ল। ঠিক তখনই তার বন্ধু রহিম গাছ থেকে নেমে হাসতে হাসতে এলো তার কাছে এবং করিম জিজ্ঞাসা করল, কিরে বন্ধু, ভাল্লুকটা তোর কানে কানে কি বলে গেল? তখন করিম বলল, ভাল্লুকটা বলল, যে বন্ধুর বিপদের সময় বন্ধুকে ছেড়ে পালায় তাকে কখনো বন্ধু করো না। রাহিম লজ্জায় মাথা নিচু করল এবং সে নিজেকে প্রশ্ন করল, সত্যিকারের বন্ধু কখনো দূরে সরে যায় না, তার পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় শক্তি ও বন্ধুত্বের পরিচয়। বিপদের সময় সত্যিকারের বন্ধুর পরিচয় পাওয়া যায়। কাউকে কখনো একা ফেলে যেও না।